এটা আজকে আমার বয়স 25 বছর যাবত, আমার বয়স 25 বছর চলতেছে। এটা যে নির্বাচনের পর্যায়ে এলে ব্রিজ করা হইব বারবার বলে, কিন্তু ব্রিজ হইতাছে না। যে আসে মিনাল কান্তিও বলছিল যে ওই সাইড দিয়ে ব্রিজ হইব, বিপ্লব মিয়া বলছে যে এই সাইড দিয়ে ব্রিজ হইব। ব্রিজ আর হইতাছে না। মূলাচরের জনগণের স্বার্থে আর কৃষকের স্বার্থে যে গুরুত্বপূর্ণ এই জায়গাটা, কেউ হাসপাতাল যাইতে হইলেও রাত্রের বেলা অসুবিধা হয়ে জায়গা, সেই জন্য যে ব্রিজটা যে তাড়াতাড়ি যে হয়। নির্বাচন সামনে নিয়ে প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করার যে প্রবণতা, এটা অনেক বছর যাবতই চলমান। প্রতিবারই কিছুটা সংস্কার করা হয়, কিন্তু স্থায়িত্ব পায় না। আমরা আশা করি মোল্লাচর মুন্সিগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ডের একটা এলাকা খুবই অবহেলিত। এটার স্থায়ী একটা সমাধান এবং ব্রিজ যাতে হয়, এটা আগামীতে যারা সরকারে আসবেন তাদের কাছে আমি আশা ব্যক্ত করছি। সামনে নির্বাচন, আমি বলতে চাই যে এই মোল্লাচর ব্রিজটা খুব কষ্টকর আমরা যাতায়াত করতে। মেয়ে বিবাহ দিছি, আর 2-3 বছর আগে একবার আগুন লাগছে, বলছে যে এই ব্রিজটা করবো, কিন্তু আমরা চাই একটা ব্রিজ হোক, সুন্দর করে একটা রাস্তাঘাট হোক। আমাদের অনেক খারাপ লাগে, আমরা স্কুলে যেতে পারি না, অনেক ডর করে। আমাদের ব্রিজটা হলে অনেক ভালো হবে। ব্রিজটা করলে এই যে মোলাচরের মানুষের যাতায়াতের জন্য অনেক হইব, সৌন্দর্য হইব, যাতায়াত সুবিধা হইব। ব্রিজের জন্য যাইতে পারে না, রাত্রে একটা গর্ভবতী মহিলা যাতায়াত করতে অনেক কষ্ট। তারপর মনে করেন একটা রুগী নিতে আনতে অনেক কষ্ট। এটা যদি হয় একটা ব্রিজে, তাহলে মোল্লাচরের মানুষের সুবিধা হইব। মুন্সিগঞ্জ 3 আসনের অবহেলিত এলাকার মধ্যে মুন্সিগঞ্জের এই মোল্লাচর এলাকা একটি জনগুরুত্বপূর্ণ জায়গা। যেই এলাকাটিতে দীর্ঘদিন যাবৎ একটি ব্রিজের দাবি করলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে এমপি প্রার্থী নির্বাচিত হবে, তার কাছে এলাকাবাসীর দাবি এখানে যেন একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 7টোয়েন্টি টিভি, মুন্সিগঞ্জ।